হ্যালো বন্ধুরা, সেজে গুজে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সবাই। ঠান্ডার মধ্যে সেজে গুজে সবাই মিলে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব সেই জন্য। তো এখন আমরা দেখো ট্রেন থেকে নেমে, মানে আমাদের একটা পার্সোনাল কার করা হয়েছিল, সেখানে সেই গাড়িতে করে আমরা চলে যাচ্ছি ঘুরতে। আমরা যাচ্ছি এখন পুরুলিয়াতে। তো পুরুলিয়া অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড়, সেগুলোই আমরা দেখব ঘুরে। তো ফাইনালি সারা রাত জার্নি করার পর আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ে। এখন আমরা আছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। তো পাহাড়ে সবে উঠছি, ওঠা শুরু হয়েছে। তো পাহাড়ের রাস্তাগুলো বেশ সুন্দর লাগছে, আর ঠান্ডা তো সেই জন্য দেখো চারিদিকে কুয়াশা, দূরের কিছু পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে না। ওই যে নিচটা দেখতে পাচ্ছ, নিচে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে, ওখান থেকেই আমরা এতটা রাস্তা উঠে চলে এসেছি ওপরে। তো এখন আমরা আছি লোয়ার ড্যামে। ওই পাশে যে ড্যামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লোয়ার ড্যাম। এরপর চলে যাব আপার ড্যামে। তো এখানে লোয়ার ড্যামের পাশে যেখানটা গাড়ি দাঁড় করানো হয়েছিল সেখানটা দাঁড়িয়ে আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। জায়গাটা বেশ সুন্দর, ফটো তুলছিলাম। বেশ নির্জন, নিরিবিলি, সবাই সবার মতো ফটো তুলছে। আমিও ফটো তুলেছি, ভিডিও করেছি। ওই যে আমাদের গাড়িটা রাখা আছে, এই দেখো লোয়ার ড্যামটা। তো জায়গাটা বেশ সুন্দর। পাহাড়ে আমি এর আগে কখনো যাইনি, আর এটা যে খুব একটা বড় পাহাড় সেটাও না, ছোটোখাটো একটা পাহাড়। তো ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি। আমাদের 1-1.5 দিন মতো ট্যুর ছিল, তো ভালো লেগেছে, খারাপ লাগেনি খুব একটা। তো চলো বাকিটা ঘুরি আর তোমাদেরকেও দেখাই আর কি কি ঘুরছি। তো ফাইনালি চলে এসেছি আপার ড্যামে। এটা হচ্ছে গিয়ে আপার ড্যাম, লোয়ার ড্যাম থেকে চলে এসেছি। তো চলে এসেছি ফাইনালি পরবর্তী গন্তব্যে। এটা হচ্ছে বামনি ফলস। তো বামনি ফলসটাও খুব সুন্দর। এই ফলসের একদম নিচে যেতে গেলে 700টা সিঁড়ি টপকে নিচে নামতে হতো, আবার এই 700টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হতো। সিঁড়িগুলোও বেশ খাড়া খাড়া। তো আমরা 700 সিঁড়ি পর্যন্ত নিচে নামিনি, আমরা 300 সিঁড়ি নেমে মাঝপথ থেকে এটাকে দেখে আবার উঠে চলে এসেছিলাম। তারপর চলে এসেছিলাম হোটেলে, খাওয়া দাওয়া করে রাতে এই হোটেলটাতেই আমরা ছিলাম। আর রাতের বেলা দেখো দুজন মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। বলতে হাবায় না, বিশাল। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। এবার যাব আমরা শুশুনিয়া পাহাড়ে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি, এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। তখন মানে কিছুক্ষণ আগে দেখেছো পাহাড়ে ওঠার ভিডিও, আর এখন দেখছো পাহাড় থেকে নামার ভিডিও। তো এখন আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, নেমে সোজা চলে যাব শুশুনিয়া পাহাড়ে। তো শুশুনিয়া পাহাড়টাও কেমন তোমাদেরকে দেখাবো। চলো এখন আমরা যাই শুশুনিয়া পাহাড়ে। রাস্তার পাশে এই ময়ূরটাকে দেখতে পেয়েছিলাম, সেজন্য গাড়ি থামিয়ে এই ময়ূরটার কাছে আমরা এসেছিলাম কিছু ফটো তোলার জন্য। আর আমার ছেলেকেও দেখালাম ময়ূর। ও এর আগে সামনে থেকে ময়ূর দেখেছিল চিড়িয়াখানায় গিয়ে, কিন্তু এত কাছ থেকে দেখেনি, আজকে আরও বেশি কাছ থেকে দেখে নিল। বাঁকুড়া অযোধ্যা এদিকে প্রচুর খেজুর গাছ। তো এখানে খেজুরের গাছগুলো থেকে রস নিয়ে খেজুরের গুড় তৈরি করা হয়। তো দেখো এক জায়গায় গাড়ি থামিয়ে সেখান থেকে খেজুরের গুড় কেনা হয়েছিল, আর এই গুড়গুলো কিভাবে তৈরি করা হয় সেটাও তোমাদেরকে দেখাই, আসো। এই যে খেজুর গাছ কেটে এইভাবে বোতলের মধ্যে নল দিয়ে রসগুলোকে নিচ্ছে। এখানে দেখো রস জমা হচ্ছে। তারপর সেই সমস্ত রসগুলোকে এই বড় একটা ডিব্বার মধ্যে ঢেলে সেইটাকে ফোটানো হয়, যতক্ষণ না এটা গুড়ে পরিণত হয়। লিকুইড গুঁড়ো হয়, আবার পাটালি গুঁড়ো হয়, দুটোই তৈরি করা হয় এখানে।
তো ফাইনালি চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমরা এখন যাব ওই পাহাড়ে। ওই পাহাড়ে গাড়ি নিয়ে ওঠা যায় না, ওটাতে হেঁটেই উঠতে হয়। জানি না কতদূর উঠতে পারবো, তো চলো দেখা যাক কতদূর উঠতে পারি। শুশুনিয়া পাহাড়ে ওঠার আগে আমরা এসেছিলাম এই একটা লজ মতো। এখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, তো দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করে নিয়ে তারপরে আমরা গেছিলাম পাহাড়ে ওঠার জন্য। তো এখানে আমাদের ছিল চিকেন, ভাত, আলু ভাজা আর পালং শাক, কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি। তো সবাই মিলে খেতে বসে গেছি। দেখো এখনও খাবার দাবার দেয়নি, ওয়েট করছি খাবারের জন্য। খাবার চলে এসছে। তো দেখো বাঁধাকপি, আলু ভাজা, ডাল, চিকেন এগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে উঠতে হয় যেখান দিয়ে, সেই গোড়াটাতে। তো এই যে আমার বর আর ছেলে আর সামনে আরও যারা এসছে তারা সবাই পাহাড়ে ওঠার রাস্তায় চলেছে। এই যে হচ্ছে গিয়ে পাহাড়ে ওঠার রাস্তা। পাহাড়ে আমরা বেশি দূর উঠতে পারিনি, কারণ খুব খাড়া হয়ে যাচ্ছিল। যত পড়ে যাচ্ছিলাম ততই খাড়া হয়ে যাচ্ছিল। সেই জন্য কিছু দূর উঠে আমরা নেমে চলে এসেছি। তারপরে নিচে যে দোকানপাটগুলো বসে সেখান থেকে আমরা কেনাকাটা করেছিলাম। তো দেখো এই যে উঠেছি, আর বেশি উঠতে পারিনি, কষ্ট হচ্ছিল, পায়েও ব্যথা করছিল, আর এবড়ো খেবড়ো পাথরগুলো সরে যাচ্ছিল। পড়ে যাওয়ার মানে পড়ে যাওয়ার ভয় লাগছিল, সেই জন্য আর উঠিনি আমরা। আমি আর আমার ছেলে দেখো নেমে চলে আসছি, আমার বড় পেছনে আছে। তো আমরা নেমে চলে এসেছি। বাকি যারা গেছিলো তারা আরও কিছুটা উঠেছিল, কিন্তু আমরা আর উঠিনি, আমরা নিচে নেমে চলে এসেছি। আর এই পাহাড়ের গোড়াতে এই জায়গাটাতে পুরো মেলার মতো অনেক দোকানপাট ছিল। সেখান থেকে আমরা সবার জন্য কিছু কিছু কেনাকাটা করে তারপরে এখান থেকে গাড়িতে উঠেছি। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। সেখানে পুরুলিয়া থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা চলে এসেছি দুর্গাপুরে। এটা হচ্ছে গিয়ে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। তো আমরা এখন বাড়ি ফিরছি। দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে আসার সময় সেটার একটু ভিডিও করে নিয়েছি, কারণ এর আগে আমি দেখিনি। তাপবিদ্যুৎ কেন্দ্র পার করে আরও কিছুটা আসার পরে এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। বর্ষাকাল হলে এখানে জল থাকতো, কিন্তু এখন যেহেতু শীতকাল সেহেতু একটা পাশে জল আছে, আর বাঁধের কারণে এই পাশটা দেখো শুকনো, বালি দেখা যাচ্ছে। এখান থেকে বালিও তোলা হচ্ছিল। তো আমরা দুর্গাপুর পেরিয়ে চলে এসেছি শক্তিগড়ে একটা ল্যাংচার দোকানে দাঁড়িয়ে আমরা এখান থেকে ল্যাংচা কিনেছি, মিষ্টি খেয়েছি, এখান থেকে ঝালমুড়িও খাওয়া হয়েছিল। সব কিছু খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা একটু টিফিন সেরে নিয়ে আবার গাড়িতে উঠেছি। বাড়ি ফিরতে আমাদের প্রায় রাত 12টা বেজে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক আনন্দ থাকবেন। টাটা।